আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতি ৯০ দশকের পর থেকে একদম নোংরা হয়ে যায় এবং সেখানে বিভিন্ন ধরনের অপকৌশল তৈরি হয়। মানে কে কাকে সাইজ করবে। আর একটা কথা আছে মাঠে যে কোনি মারামারি। আপনি দেখবেন যখন মিছিল হয় ওই কনিমাইরা ওই নিচের লেভেলের অনেক নেতা উপরে সামনের দিকে এসে ব্যানার ধরে মানে ছবি তোলার তারা যাতে হ্যাঁ সে যাতে পত্রিকায় আসতে পারে, মিডিয়ায় আসতে পারে, সে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবে সবাইকে। এই রাজনীতি আমাদের দেশে চালু হয়েছে। এখন ৪০ বছর যাবৎ শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্বে আছেন, তিনি সভানেত্রী। এখন তাকে এনে বাংলাদেশে এনে সভাপতি করা, দলকে ঐক্যবদ্ধ রাখার মূল কারিগর ছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেন। অথচ ৯১ নির্বাচনে পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ডক্টর কামালকেই দল ছাড়তে বাধ্য করেন। তিনি সংবিধান প্রণেতা, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, বঙ্গবন্ধুর আস্থাভাজন। শেখ হাসিনা তাকে গেট আউট করতে ১ মিনিট সময় নেয়। শুধু তাকে নয়, প্রবীণ আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীকে সাইজ করেন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলার কারণে। কাদের সিদ্দিকী কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। তাকে সরিয়ে সেখানে বসান তার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহকে। আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন আব্দুর রাজ্জাক, তাকে পরবর্তীতে একদম মূল্যহীন করে রাখেন। সৎ মেধাবী নেতা সৈয়দ আশরাফকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক বানান কাওয়া কাদেরকে। মানে রাজনীতিটা এই পর্যায়ে চলে আসছিল গুণগত মানের দিক দিয়ে। কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা এসব কেন করেছিলেন তিনি? কেউ কেউ বলছেন তিনি প্রতিহিংসা করার জন্য, কেউ কেউ বলছেন তাকে ওয়েলিং যারা করে নাই তারা বাদ। এখন ডক্টর কামাল হোসেন গতকাল সোমবার তিনি বলেছেন যে আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য হাসিনাই দায়ী। এর আগে কাদের সিদ্দিকী একই কথা বলছিলেন এবং ডক্টর কামাল হোসেন বলছেন যে শেখ হাসিনা তিনি ত্যাগীদের অবমূল্যায়ন করেছেন, অপদস্থ করেছেন। তিনি যেটি বলতেন মানে সেটাই আইন, শেখ হাসিনা যেটা বলেন সেটাই আইন। এবং তিনি নাকি নিজেকে রাজা ভাবতেন, মানুষকে প্রজা ভাবতেন, ভিন্ন মত সহ্য করতে পারতেন না এবং এই কারণে তাকে চোরের মতো পালাতে হয়েছে। এখন আমরা দেখি ওই যে কোনি মারামারি সাইজ করার রাজনীতি, সেটা কিন্তু বঙ্গবন্ধুর আগমনেও ছিল। বঙ্গবন্ধু তাজউদ্দিনকে সাইজ করেছিলেন, তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন বাকশাল বিরোধিতার কারণে। এখন শেখ হাসিনা হয়তো এটাও ফলো করতে পারেন তার বাবার নীতি, যে যদি কাউকে তার পছন্দ না হয় বা কোনো কারণে তিনি মনক্ষুণ্ণ হন, তাকে বাদ দেওয়া। এখন কেউ কেউ বলেন যে শেখ হাসিনা তার দলের ভিতর একক আধিপত্য বজায় রাখার জন্য যা যা করণীয় তাই তিনি করতেন এবং চাটুকারদের খুবই মূল্য দিতেন, তিনি ব্রিফকেসওয়ালাদের মূল্য দিতেন এবং যারা তার বিপক্ষে ছিল তাদেরকে বাদ দিয়ে দিতেন। এখন তার নামে আরো অভিযোগ আছে যে পরিবারতন্ত্রে কায়েমের অভিযোগ তার নামে। একই পরিবারের ৩২ এমপি তিনি তার মন্ত্রী বানিয়েছেন, মেয়র বানিয়েছেন, বহু কিছু দিয়েছেন তিনি তাদেরকে। এখন শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করেছেন, এটাও ঠিক, কিন্তু দলের ভেতরে দলের বাইরে তার নামে অনেক অভিযোগ, সমালোচনা এবং অসংখ্য মামলা এখন তার নামে। তার ভবিষ্যৎ রাজনীতি এখন অনেকটা অনিশ্চিত। তবে এটাও ঠিক, একটি বিশাল দলকে পরিচালনা করতে কাউকে কাউকে বাদ দিতে হয়, আবার নতুনদেরকে সুযোগ দিতে হয়। কিন্তু তিনি যাদেরকে বাদ দিয়েছেন দেখা গেছে ওরা অনেক মেধাবী বা রাজনীতিতে অনেক ত্যাগী। তাদেরকে বাদ দিয়ে তিনি যাদেরকে এনেছেন দেখা যায় এরা চুর বাটপার, এরা টাকাওয়ালা, কালো টাকার মালিক, তাদেরকে এনে বসিয়েছেন। যার ফলে দলের ভেতরেই অনেক ত্যাগী কর্মী তারা মূল্যায়িত হবে। এবং এই যে ৫ আগস্টে সরকার পতনের পর বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলার পর একটা মানুষ দাঁড়ানোর ছিল না ৭ মাস পর। এর কারণ কি? ওই যে তিনি ওই ছাগল দিয়ে হাল বাইতে চাইছিলেন। এখন যারা ত্যাগী ছিল
যারা সলিড আওয়ামী লীগার ছিল তারা অভিমান করে বসে আছে, তারা আর রিস্ক নিয়ে দাঁড়ায় না, দাঁড়াতে চাচ্ছে না। যাই হোক, রাজনীতিতে ভুল ভ্রান্তি থাকে, তারপরও যতই সাইজ করার রাজনীতি থাকুক না কেন, এই সাইজটা যাতে গঠনমূলক হয়, যৌক্তিক হয়। তবে আওয়ামী লীগ বড় দল, অনেকেই মনে করেন যত ভুল ভ্রান্তি থাকুক না কেন এটা একসময় উঠে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনীতিতে মানুষের কল্যাণে আবার একাগ্র হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।